আসসালামু আলাইকুম। আমি আমাদের এসএসসি ব্যাচ ২০২৫ এর যারা এবার পরীক্ষা দিয়েছো, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আরকি ক্যামেরা অন করা। তোমাদের আসলে একটা গল্প শুনাই। সেটা হচ্ছে আমার নিজের সাথে নিজের জীবনে ঘটে যাওয়া একটা গল্প। সেটা হচ্ছে আমি ২০১৭ সালে আমি ১ম এসএসসি পরীক্ষা দেই। তো আ ছোটবেলা বলতে ক্লাস 6 এর পর থেকে পড়াশোনায় তেমন একটা মনোযোগী না থাকায় একজন অমনোযোগী স্টুডেন্ট। ইভেন আ এলাকার মধ্যে একটু চলাফেরা ছিল অন্যরকম টাইপের। স্কুলপন্থী ছিলাম না তেমন একটা কখনোই। তো তারপরে যখন পরীক্ষা হয় আমাদের পরীক্ষার সময় তেমন একটা আ গার্ড দিত না। আমাদের একটা মাথার মধ্যে ইনটেনশনই থাকতো যে পাশে যে ভালো স্টুডেন্ট থাকবে তারটা দেখে কপি করে কোনরকম নিজের পাস মার্কটা যদি উঠায় নিতে পারি তাইলেই এনাফ। আর এর থেকে বেশি কিছু দরকার নেই। তো এই ধরনের ইনটেনশন নিয়ে হলে যাই। হলে গিয়ে পরীক্ষা দেই। যখন রেজাল্ট যেকোনো কারণে আমাদের একটা সাবজেক্টে অনেক বেশি গার্ড হয়। ইভেন আরো কিছু সমস্যার জন্য ওই সাবজেক্টটা আ আমাদের মেক্সিমাম স্টুডেন্টদের পরীক্ষাই খারাপ হয়। তো হুট করে যখন একটা রেগুলারিটির মধ্যে মানুষ থাকে তো পরীক্ষার এনভায়রনমেন্ট যেকোনো একটা পরীক্ষা চেঞ্জ হয়ে গেলে স্বাভাবিক সবাই মেন্টালি প্রেশারে থাকে। তো যেইটার কারণে পরীক্ষাটাও খারাপ হয় সবারই মোটামুটি। তো অনেকেই অকৃতকার্য হয় ওই সাবজেক্টে। রেজাল্টে যখন দেয় তখন আমি নিজেও এক সাবজেক্টে ফেল করছিলাম। ওই যখন রেজাল্ট দিছে ওই সময়টায়। তো ফেল করায় যেটা হয় আমাদের আরকি, আমাদের মনের মধ্যে সর্বপ্রথমেই কাজ করে যে আমাদের আশেপাশের লোকজন কি বলবে? তাদের কথা কি আমরা মেনে নিতে পারবো কিনা? অথবা আমাদের পরিবার কি বলবে? আত্মীয়স্বজন কি বলবে? আরেকটা ব্যাপার থাকে যারা জুনিয়র তাদের সাথে ক্লাস করতে থাকবে। নিজের ইগো একটা কাজ করে। তো ওই বয়সে এটা আমারও করছিল। তো যার জন্য আমি পরীক্ষার রেজাল্টটা যেদিন দেয় ঐদিনই চলে যাই ঢাকাতে। ঢাকাতে গিয়া আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অ্যা জব নিয়ে নেই। ছোট একটা পোস্টে। আ জব নিয়ে ওইখানে চাকরি চলতে থাকে। তো একটা সময় চিন্তা করলাম, লাইফ তো এখানে থেমে যদি থমকে দেই লাইফটাকে তাহলে তো এখানেই শেষ। এটাকে আগায় নিতে হবে। তো ২-১ মাস যাওয়ার পরে আ প চাকরিটা ঠিকভাবে চালাচ্ছিলাম। পাশাপাশি পড়াশোনাও টুকটাক করতেছিলাম। ওইখানে যেই সাবজেক্টে আমি অকৃতকার্য হয়েছি, ওইটার জন্য টিউশন নিচ্ছিলাম। তো ১ বছর পরে আমি এসে আমার বাড়িতে বরিশালে এসে আবার পরীক্ষা দেই। ইভেন ওই সাবজেক্টে আমি পাস করি। রেজাল্ট আসে সম্ভবত 4.17। তো এরপরে ওই যে ঢাকামুখী হওয়া, ঢাকাতে এসে একটা জব নেয়া। তারপর থেকে আর বাড়িতে ওইভাবে থাকার মন মানসিকতাটাও আর হয়ে ওঠেনি। পরে আমার কলেজ লাইফ ঢাকায় শেষ করি। ঢাকাতে কলেজের পরে ইউনিভার্সিটিও ঢাকাতে শুরু করে দেই। আর চাকরি যেটা করতেছিলাম ওইটা পাশাপাশি চলতে থাকে। তো আমার যখন চাকরিতে ঢুকি তখন থেকেই আমার পড়াশোনার থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে আমার জবের দিকে। যে এটার কারণ হচ্ছে বাড়ি থেকে যখন বের হইছি তখন আমার আশেপাশে দেখা অনেক ভাই-বন্ধু আছে। যাদের শিক্ষাগত যোগ্যতার থেকে আ নিজের ব্যক্তিগত লাইফের অথবা কর্মক্ষেত্রের যোগ্যতাটা অনেক বেশি ছিল। তো আমি যেটা বাস্তবিক লাইফে যেটা ফেস করছিলাম সেটা হচ্ছে একটা মানুষের শিক্ষাগত যোগ্যতার থেকে তার ব্যক্তিগত আ অ্যাচিভমেন্ট কতটুকু আছে এইটা ডিপেন্ড করে তোমার ক্যারিয়ারটা তুমি ভবিষ্যতে কোথায় নিয়ে যাবা, কতদূর যেতে পারবা সেটার উপর ডিপেন্ড করে। তো এগুলো দেখে আমিও চেষ্টা করি আমার কর্মস্থলটাকে আরো একটু ডেভেলপ করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য কিভাবে আরেকটু উপরে ওঠা যায়। সেই ছোট পজিশন থেকে আলহামদুলিল্লাহ ২-৩ বছরের মাথায় আমি আমার সেই যেই প্রতিষ্ঠানে আমি কর্মরত ছিলাম সেখানে ভালো একটা অবস্থানে যাই। ভালো বলতে আমার এই বয়সে এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যতটুকু যাওয়া যায় তার থেকেও উপরে আমি গিয়েছিলাম। তো তোমাদের সাথে আমার যে ব্যাপারটা শেয়ার করলাম এটা ভাবার কিছু নেই যে আমি অনেক মহান অথবা অনেক সাকসেসফুল একজন ব্যক্তি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তোমাদের কাছে এটা শেয়ার করার কারণ একটাই সেটা হচ্ছে আমি এবার যেটা দেখলাম এসএসসি পরীক্ষায় সম্ভবত ৬৮.৪৫% পাস করছে, বাকিরা ফেল। তো যারা ফেল করছে তাদের মধ্যে অনেকেই সুইসাইড অ্যাটেম্প্ট করছে। অনেকে হচ্ছে সুইসাইড অলরেডি করছে। তো কেউ ডিপ্রেশনে আছে। তো তোমরা যারা এগুলো নিয়ে ভেঙে পড়ছো তাদের জন্য মূলত ভিডিওটা বানানো। তোমরা এটাকে লাইফের একটা লিসন হিসেবে নিতে পারো। নিয়ে ১ বছর এক্সট্রা সময় আছে। তুমি এটাকে তোমার কর্মজীবনের জন্য কিছু এক্সট্রা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারো এই সময়টায়। অথবা তোমার যদি অন্য কোথাও ফোকাস থাকে যেটা তোমার ভবিষ্যৎ লাইফ গড়তে সহায়তা করবে, সেরকম কিছু করতে পারো, সেটাও করতে পারো। তো লাইফে এখানে থেমে না থেকে এটাকে একটা লিসন হিসেবে নিয়ে লাইফটাকে এনজয় করো।